বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গণে মীরাবাই নৃত্যনাট্য উৎসব সম্পন্ন হলো। বাঘাযতীন বিদ্যাসাগর অঞ্চলে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গণ হয়ে উঠল রিয়ালিটি শোয়ের এক টুকরো অংশ। 25শে জানুয়ারি শনিবার কালাকার ডান্স ইনস্টিটিউটের 25তম পর্ব হয়ে উঠল ডান্স বাংলা ডান্স শোয়ের এক টুকরো জনপ্রিয় শো। জি বাংলার অনুষ্ঠান ডান্স বাংলা ডান্সের অন্যতম কোরিওগ্রাফার সৌরভ চন্দের আয়োজনে ও উপস্থাপনায় বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে মেওয়ারের রাজমহল তথা রাজদরবার, যেখানে মীরাবাই নৃত্যনাট্য দেখে দর্শক শ্রোতাদের ভাব বিভোর হতে দেখে বোঝা যায় নৃত্য পরিবেশন, তার কোরিওগ্রাফি ও উপস্থাপনায় কোরিওগ্রাফার সৌরভ চন্দ কতটা মুনশিয়ানার স্বাক্ষর রেখেছেন। সেই সাথে তাঁর ইনস্টিটিউটের 8 থেকে 80 বছর বয়সের ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠানগুলোও ছিল বেশ আকর্ষণীয়। সংস্থার অন্যতম কর্ণধার দীপান্বিতা ঘোষের সুনিপুণ ব্যবস্থাপনা সামগ্রিকভাবে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। কর্ণধার তথা মহাগুরু সৌরভ বাবু জানালেন, মীরাবাইয়ের মতো করে আধ্যাত্মিক ভাবনা নিয়ে আগামী দিনে শ্রী চৈতন্য ও অশোক নামক আরও নানান ভাবনা নিয়ে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হতে চলেছে। এদিন যাঁরা মঞ্চ আলোকিত করেন নৃত্য মহাগুরু কোরিওগ্রাফার অ্যালেক্স, প্রখ্যাত বাচিক শিল্পী ও ডাবার ইন্দ্রাণী মুখোপাধ্যায়, স্থানীয় কলকাতার 99 নম্বর কাউন্সিলর মিতালি ব্যানার্জি, 68 নম্বর কাউন্সিলর অরূপ চক্রবর্তী প্রমুখরা। কর্ণধার ও মহাগুরু NCDCA 25/1/25 প্রথম বর্ষের এই অনুষ্ঠান অবশ্যই আগামী দিনের সাংস্কৃতিক অঙ্গনে এক সুস্থ সংস্কৃতির বার্তা বাহক হয়ে থাকল। অনুষ্ঠানটির কো স্পন্সর টাটা টি গোল্ড এবং বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব, আর মিডিয়া পার্টনার কথাবার্তা পত্রিকা ও কথাবার্তা চ্যানেল। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এই রকম অনেক সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল @The Hindu 18 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং এত সুন্দর মুহূর্ততে যে আজকের অনুষ্ঠান, জোরে করতালি আমাদের মজন একজন কোরিওগ্রাফার আমার অনুষ্ঠান দেখতে এসে। এন্ড ওভার টু ইন্দ্রাণীদি। ইন্দ্রাণীদির কথা যত বলছেন তোমার কাছে, ও আর বলছে আমি কত উত্তর, তো এরকম ওকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। বিশিষ্ট সমাজ প্রেসিডেন্ট এবং সমাজসেবী আছে। জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে। গিরিধারাও জানে না, লোকে বলে কৃষ্ণ পাশান রোগে পরিণত হয়েছে। হ্যাঁ বাবা, স্বয়ং গিরিধারী শ্রীকৃষ্ণ আমার স্বামী, আর আমি হাত তার প্রিয় পরম পড়ে থাকবে বাপের বাড়ি। লক্ষ্মী হয়েছিলি তুই বা, সকাল সন্ধ্যা হরিনাম ভুল করে চলেছে। তুমি তাকে ক্ষমা করো গিরিধর, তুমি তাকে ক্ষমা করো গিরিধর। রাজমাতা চলো তোর কালুয়াকে কোথাও দেখে আছে। এই মন্দিরে সবাই আমার সন্তান। করে জ্বলছে, আর সেই আগুনের শিখার সামনে বিষ্ণু, তিনি নিশ্চয়ই স্বয়ং বিষ্ণু।
কিনা ভোজরাজের চিরশত্রু, সেই শত্রুর সাথে মেবারের রানী মীরাবাইয়ের প্রেম আলাপ। মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য শাস্তি। কিভাবে যতবারই আমি ওই মাধব মন্দির কামানের গোলায় ধ্বংস করে দেয়, ধরলে বাঁচাবে তোমায় কে? বলেই শেষ হবে মীরার প্রাণ। চাই না কুমার, চাই না, এ রাজ্য আমাদের চাই না, এই সিংহাসন আমাদের চাই না। আকবর এসেছিলেন মহারানী মীরাবাইয়ের গান শুনতে? না 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 না, এবার যে অনর্থ হতে চলেছে। দিল্লির রাজ সিংহাসন যে মহারানী মীরাবাই আমার সাথে বিষ। তুমি যখন বলেছ এতে শ্রীকৃষ্ণের চরণামৃত, তখন এতে বিষ থাকতেই পারে না। দাও। আমি চললাম। চম্পা, আমি সেই প্রসাদ গ্রহণ করে বাবা এই তো চাই। এখন তো কি আশ্চর্য! না না, সামান্য তুমি নও মা। মীরা রানী দিওয়ানি কহানি লগে, ऐसी लागी लगन मीरा हो। তুই আমার পুজো নে মা, তুই আমার পুজো। আমার সন্তান ওই ছোট ঠাকুর, ওই ছোট নিলি মা। ধর্ম রইল আপনার সংস্কার। আজ থেকে আমি জানবো আমি পিতৃহীন। হ্যাঁ, আমি পিতৃহীন পুত্র। বিক্রম, অনাবর্ষণে সমস্ত মেবার আজ ধ্বংস হতে বসেছে। বিক্রম, এসব আমার। তাই চলুন, তাই আজ আমি সব হারিয়ে ফেললাম মা। উঠুন গুরুদেব, আপনি তো তান্ত্রিক আচার্য। দিয়ে আমার শরীর থেকে মস্তকটা পারি না গুরুদেব। আমি পাগল হয়ে দৌড়ে দৌড়ে করছি পুত্র শোকে। সারা দেশ আজ দুর্ভিক্ষ। জয় মহারানী মীরাবাইয়ের জয়। ওই শুনুন গুরুদেব, ওই শুনুন। ফিরিয়ে আনতে হবে, না হলে মেবার তো তুই যে আমার সাক্ষাৎ ভবানী মা। যে কৃষ্ণ, সেই তো ভবানী, সেই তো ভবানী মা। ফিরে চলতে জয় শ্রীকৃষ্ণ গিরিধর, জয় শ্রীকৃষ্ণ গিরিধর। মীরাবাই নৃত্যনাট্য কেমন লাগলো? কেমন লাগলো? তো তাদের কথা ভেবে আমি একদিন তাদের কাছে মনে হয় যে
আর্টিস্টকে অত দূর থেকে জন্য। আর আমি যে বেশ ধারণ করে রেখেছি বা যে বেশ ধারণ করে আসছি মীরাবাইতে 25টা শো ধরে, আমি যেন ঠাকুরের 4-5টা মানে অসাধারণ অভিনয়। আর সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান সবাইকে আমি আবার স্যালিউট জানাই। এক্সেলেন্ট, খুব 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 থ্যাংক ইউ অর্পণ। রয়েছে বিক্রম সিং। না ভাষা আমার শব্দ কম পড়বে, কিন্তু আমি একটা কমর্পণ করেন সৌরভ চন্দ্র। আমাকে বলতেই হয়েছে, মানে এই শোটা করার আগেও কিন্তু আমাদের নতুন কিছু অ্যাডিশন হয়েছে। এই কথাটা বলার কারণ এই যে আপনারা তো প্রত্যেকেই গ্রহণ করেছে যে এই মানুষটি তার কাছে সত্যি বিশেষভাবে মেয়েদের কিছু পরিবর্তন ঘটে মা হলে। বিশেষ কিছুই বলবো না, কারণ আমি বলতে পারবোই না আছি এই আরো সমৃদ্ধ করতে পারে এবং কলাকারের আরো বিভিন্ন শাখা হতে পারে। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে কিছু কথা। যে সৌরভ স্যার একটা ইনস্টিটিউশন এবং সেখানে আমরা সবাই ছাত্রছাত্রী। আর আমার কাছে আমার দাদা গুরু, আমি দাদাকে গুরু হিসাবে মানি এবং দাদা যা লাগবে, কারণ কলাকারের প্রথম পারফরমেন্সটা আশা করি আপনাদের সকলের মনে। এখন ওইভাবে ভয়েস দেওয়া যাবে কিনা জানি না। প্রথমেই বলি, অস্বীকার করার জায়গা নেই। প্রত্যেকের আমার বিশ্বাস খুব খুব ভালো লেগেছে। আমার 68। ও আচ্ছা, আপনি আগে নাচ শিখেছেন তো, তাহলে আপনি আবার নতুন করে করতে চান? না স্যার, আমি নাচ শিখিনি, কিন্তু আমি নাচকে ভীষণ ভালোবাসি। এখানে রয়েছেন মহারাজ ভোজ, অনির্বাণ, রয়েছেন চম্পাবাই, প্রিয়াঙ্কা, রয়েছেন তারশা, আর রয়েছে স্বয়ং মা মীরা। কেমন লাগলো? থ্যাংক ইউ। আপনারা ওকে আশীর্বাদ করবেন। মানে ঈশ্বরের বাণী এটা যে গুরু বিনা শিক্ষা লাভ হয় না। গুরুকে সম্মান করো, আর যতটা পারবে নেওয়ার থাকে সে কিন্তু তোমাকে সম্মান দেবেই। ধন্যবাদ। ভীষণ মূল্যবান একটা মায়াধামে আমাদের এই মীরাবাই প্রদর্শন করে আসি এবং আমাদের প্রথম বছরের এই উদ্যোগটাই সাহসটাকে আরো অনেক বাড়িয়ে নিয়ে যায়। এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো? প্রায় অনেক শ্রোতারা মীরাবাই স্ক্রিপ্টটাই ইটসেলফ খুব, মানে তার মধ্যে অনেক রকম শেডস আছে। সেই সঙ্গে অসাধারণ নিবেদন প্রত্যেকের। তা আগামী দিনে তার মধ্যে আরেকটা প্রোডাকশন হচ্ছে ভগবান শ্রী চৈতন্য দেবের ওপর, সেটাও বিভিন্ন জায়গায় আসলে আমার মনে হয় দীক্ষা জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে একটা মাটির তাল আসে, সেই মাটির তালটাকে আর কি একটা ভুল রয়েছে, ওটা রয়েছে, সেগুলোকে আরো ভালো করে ওভারকাম করার। এটাই এমন নয় যে এটাই ইমোশনালি অ্যাটাচ করতে, তখন গর্ববোধ হয় যে হ্যাঁ, যে